नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज के मात्र एक बाटी मसुर डाल और एकटा डिम दिए बाड़िर सकलेर जोन्नो डिनार बा लांचे किभाबे এই রেসিপিটি তৈরি করবেন সেটাই আজকে তুলে ধরছি আপনাদের সামনে। তো চলুন বন্ধুরা কিভাবে করছি আর কি কি উপকরণ দিয়েছি সেটা সম্পূর্ণ আজকে তুলে ধরবো এই রেসিপির জন্য। তো আমি এখানে মসুর ডাল বেটে নিয়েছি। মসুর ডাল এক বাটি মসুর ডাল নিয়েছিলাম। মসুর ডালটাকে বেশ কয়েক ঘন্টা ভালো মতো করে ভিজিয়ে রেখেছি। তারপর পরিষ্কার জলে ধুয়ে নিয়ে একদম জল ছাড়া মসুর ডালটাকে বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মিহি করে বেটে নেওয়া হয়েছে। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে নিচ্ছি আদা রসুন বাটা, যতটা লাগবে সেই পরিমাণ মতো আমি নিয়ে নেব। অনেকটা বেটে রাখা রয়েছে। কিছু গুঁড়ো মশলা নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে নুন, ধনে গুঁড়ো, হলুদ, এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো আর রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মসুর ডালটার মধ্যে আমি ডিমটাকে দিয়ে দেবো। একটা ডিম এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচোনো মেশাতে পারেন। এছাড়া দিচ্ছি আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার খুব ভালো করে মিশ্রণটাকে আগে মেখে নেব সব কিছু দিয়ে। খুব ভালো মতো করে ডিমটা দিয়ে আর মশলাগুলো দিয়ে ভালো করে পেস্টটাকে মিশিয়ে নেব। এইভাবে মসুর ডালের রেসিপি আপনারা কিন্তু রুটি পরোটা সাথে খুব ভালোভাবে খেতে পারবেন। রাতের দিকে বা দুপুরের দিকে ভাতের সাথেও কিন্তু খুব ভালো যাবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে বেসন মিশিয়ে দিচ্ছি। 3 থেকে 4 চামচ বেসন মিশিয়ে দিলাম। বেসনটাকেও খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কোথাও কিন্তু একটু বেসন গুঁড়ো করে নিন। এবার এখানে একটা কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা সর্ষে তেলও করতে পারেন, কোনো অসুবিধা হবে না তাতে। তো এখানে আমি বড়াগুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে আমি ওই ডাল বাটা 1 চামচ 1 চামচ করে নিয়ে এইভাবে ভেজে নেব। অনেক সময় কি হয়, ঘরেতে যদি মাছ মাংস ডিম এগুলো না থাকে বেশি পরিমাণে, একটা ডিমও যদি ঘরে থাকে এরকম মসুর ডাল দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন খুব সহজে। এতে আপনাদের দুপুরে বলুন রাতে বলুন যে কোনো সময় কিন্তু খুব ভালোভাবে বেশ কয়েকজন মিলে খাওয়া হয়ে যাবে। ভালো করে এক পিঠটা লালচে করে ভেজে নেব, তারপর উল্টে দেবো। এবার এই পিঠটাকে উল্টে দেব। দেখুন এই পিঠটা ভাজা হয়ে এসছে। খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম ভাতেও ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা সুন্দর করে দু পিঠটা আমি ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে তুলে রাখবো।
আবারও এইভাবে কিছু বড়া ভেজে নেব। তো বন্ধুরা চলুন সমস্ত বড়া ভেজে ফিরে আসছি। দেখুন বন্ধুরা বড়াগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে দেখুন আমি একটা বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, হাফ টমেটো নিয়েছি আর দুটো ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো প্রথমে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই আলুগুলোকে ছেড়ে দেবো। সামান্য হলুদ আর নুন দিয়ে দেবো। দিয়ে আলুগুলো ভালো করে লালচে করে ভেজে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা আলুগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিচ্ছি। এবার আলুগুলোকেও তুলে নেব। সমস্ত আলু তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটু দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দেবো একটা তেজপাতা। এখানে কিন্তু আমি আর একটু তেল অ্যাড করিনি, যা তেল আছে ওর মধ্যে কিন্তু করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। ভালো করে পেঁয়াজ আর টমেটোটা একটু হালকা ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর মজে গেছে অনেকটা, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, যেটা ধনে, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এর সাথে এখানে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বাটা কিন্তু ব্যবহার করছি না, পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি। 3 চামচ আদা বাটা দিলাম, আদা রসুন একসাথে। সামান্য পরিমাণে জল অ্যাড করব, সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মশলা কিন্তু ভালো মতো কষে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি একটা গুঁড়ো মশলা অ্যাড করব। তো এই গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে, ধনে আর রয়েছে গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী সব একসাথে ভালো করে আমি হালকাভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি। এই গুঁড়ো মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়ো মশলাটা আপনারা তৈরি করে বাড়িতে রাখতে পারেন, দীর্ঘদিন ধরে থাকবে। আর এই গুঁড়ো মশলাটা যে কোনো রেসিপিতে আপনারা যদি দিয়ে থাকেন অসাধারণ এর টেস্ট আসে। তো আমি এইভাবে এই মশলা আমি তৈরি করে রেখে দিই। আর যে কোনো রান্নার মধ্যে এই মশলাটা যদি দিয়ে থাকি, সত্যি বলছি বন্ধুরা একবার হলো আপনারা ট্রাই করবেন, অসাধারণ কিন্তু সেই তরকারির টেস্ট আসবে। তো মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখানে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। খুব ভালো মতো করে মশলাটা কষিয়ে নিয়ে অল্প পরিমাণে এখানে জল অ্যাড করব। ভাজা মশলাটা দেওয়ার পর খুব বেশি কষাবার প্রয়োজন হয় না। এখানে আমি এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে জলটা ফুটে উঠলে এর মধ্যে আলুগুলো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি।
আর 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে মশলা সম্পূর্ণ একদম কষানো হয়ে গেছে আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। বড়াগুলো সেদ্ধ হওয়ার মতো আমি এখানে জল দিয়ে দিলাম। আর বড়াতে কিন্তু অনেকটাই জল টেনে নেয়, সেই বুঝেই কিন্তু জলটা এখানে দিতে হবে। ঝোলটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে দেখুন মিশিয়ে দিলাম। এবার ঝোলটা একটু ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো বড়াগুলো। দেখুন এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি বড়াগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এখনো পর্যন্ত লাইক দিতে যারা ভুলে গেছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিও যখনই ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ঝোলের সাথে বড়াগুলোকে ফুটিয়ে নেব, তাতে রসটা কী হবে ভালো মতো এর মধ্যে ঢুকবে। তো একদম কম আঁচ করে দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। ফিরে আসলাম 1 মিনিট পরে। তো বড়াগুলোর মধ্যে রস কিন্তু অলরেডি ঢুকে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো সবশেষে গরম মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাস অফ করে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 1 মিনিট পরে। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ রেডি হয়ে গেছে মাত্র একটা ডিম আর 1 বাটি মসুর ডাল দিয়ে সবার জন্য রেসিপি। তো কেমন হয়েছে আবার বলছি বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার এটাকে সার্ভ করে নিই। তো বন্ধুরা, সম্পূর্ণ রেডি হয়ে গেল। খুবই কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে সবার জন্য রাতের ডিনার বা দুপুরের লাঞ্চে একদম সুন্দর একটি রেসিপি। গরম ভাতেও যেমন খেতে সুস্বাদু লাগে, সেরকম লুচি, পরোটা, রুটি সবার সাথেও কিন্তু এরকম ভীষণ ভালো লাগে। একবার হলো বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।